তো আমরা এখন যেটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপারেটর নিয়ে। সো টাইপস অফ অপারেটর আমাদের ইউজ করতে হবে। তো প্রথমে আমরা জেনে আসি অপারেটর আসলে কেন ইউজ করতেছি আমরা। সো অপারেটর ইউজ করা হচ্ছে মেইনলি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন অর কোনো লজিক্যাল অপারেশন অথবা কোনো এমন কিছু অপারেশন যেটা হচ্ছে আসলে আমরা কোনো ভ্যারিয়েবল আর ভ্যালু দিয়ে পারফর্ম করব, যে কোনো অপারেশন হতে পারে। এন্ড যেমন আমরা বলতে পারি যে কি কি ধরনের অপারেটর ইউজ করি: arithmetic operator, assignment operator, comparison operator, and the logical operator. আরো টাইপস অফ অপারেটর আছে, বাট এইগুলো আমাদের আপাতত জানতে হবে। সো প্রথমে যেটা আমরা আসি একটু arithmetic অপারেটর নিয়ে। সো এগুলো অলরেডি আমরা জানি কিছু বেসিক জিনিস, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। সো সবগুলোর জন্য একটা কিছু সাইন ইউজ করা হচ্ছে। সো অ্যাজ এ অপারেটর উই শুড ইউজ ইট। যেমন প্রত্যেকটা অপারেটরের ডেসক্রিপশন আছে, সো কোনটা আসলে কি করে, এবং একটা এক্সাম্পল লাইক এডিশন করতেছি, আমরা তো কোনো দুইটা ভ্যালু নিয়েও এডিশন করতেছি অথবা কোনো ভ্যারিয়েবল নিয়েও এডিশন করতেছি। কারণ হতে পারে আমরা যেহেতু অনেকগুলো এক্সাম্পল দেখব এই রিলেটেড, তাহলে একটা প্রজেক্ট তৈরি করে নিই। সো ফাইল দিন নিউ দেন জাভা প্রজেক্ট। সো ইটস অন অপারেটরস and then click on finish. So operators project তৈরি হলো SRC এর আন্ডারে একটা ডিফল্ট ক্লাস, এটাকে আমি একটু ডিলিট করে দিই। সো আন্ডার SRC একটা প্যাকেজ তৈরি করি, টেস্ট। সো আন্ডার টেস্ট লেটস ক্রিয়েট এ ক্লাস। সো এটা আমরা প্রথমে যেহেতু অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করতেছি, সো ক্লাস নেম এটাই দিলাম, অ্যারিথমেটিক অপারেটরস। সো একটা ক্লাস তৈরি হলো। আমরা যেহেতু জাভা প্রজেক্টে কাজ করতেছি, তাহলে আমাদের একটা মেইন মেথডের প্রয়োজন হচ্ছে, যেখান থেকে আমরা আমাদের এক্সিকিউশন করব। সো মেইন দেন কন্ট্রোল স্পেস এন্টার। ওকে, সো প্রথমে যেহেতু আমরা বলতেছি অপারেটর কেন ইউজ করি, ভ্যারিয়েবল এন্ড ভ্যালু দুইটাকে নিয়ে আমরা টাইপ অফ অপারেশন হচ্ছে পারফর্ম করতে পারি। যেমন দুইটা ভ্যারিয়েবল, লোকাল দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট a, b। সো এখানে কয়টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে? দুইটা, a আর b, দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপের। এন্ড দেন এখন যদি বলা হয় a ইকুয়াল সামথিং লাইক 10 এন্ড দেন কমা b ইকুয়াল সামথিং লাইক 20। সো এইভাবে কি আমরা ডিফাইন করতে পারি? আমরা কিন্তু এইভাবে ডিফাইন করতে পারবো না। আমরা যদি এই কাজটা এইভাবে করতে চাইতাম, int a ইকুয়াল 10, b ইকুয়াল 10, ইটস ওকে। একসাথে আমরা ডিক্লেয়ার করতেছি মাল্টিপল সেম টাইপ ভ্যারিয়েবল, কিন্তু আমি একসাথে দুইটাকে ইনিশিয়ালাইজ করতে পারতেছি না। আমি যদি আগের সিচুয়েশনে যাই, সো a আর b প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে, a তে আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি লাইক a ইকুয়াল 10, ওকে একটা। এন্ড দেন अगेन যদি বলা হয় b ইকুয়াল 20, তাহলে a আর b কে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দেওয়া হলো। এখন a আর b কে যদি আমি যোগ করতে চাই, তাহলে আসলে কত পাবো? তাহলে a আর b যোগ করা মানে কি, a আর b এর মধ্যে যে ভ্যালুগুলো সেট করা হয়েছে ইনিশিয়াল ভ্যালু, সেগুলোই তো সে যোগ করতেছে, এবং যোগ করে সে কোথায় রাখবে? একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে, লাইক ইন্ট সাম ইকুয়াল সামথিং। তার মানে দুইটা ভ্যারিয়েবলকে আমরা হচ্ছে এডিশন অপারেটর ইউজ করে এডিশন করতেছি। অথবা আমি চাইলে করতে পারতাম এরকম system.out.println লাইক 10 প্লাস 20। তার মানে দুইটা ভ্যালু দিয়েও হচ্ছে আমি কোন একটা নির্দিষ্ট অপারেশন করতে পারতেছি। ওকে, এখন যদি এখানে আমি যদি প্রিন্ট করতাম সাম, তাহলে আমরা কত প্রিন্ট হবে আমাদের এখানে? জাস্ট একটা সিম্পল, ইটস ভেরি সিম্পল, আই নো। সো সামের এখানে কত প্রিন্ট হওয়ার কথা? 30। ওকে, সো লেটস সে রান।
সো 30 সাম এর ভ্যালু, এন্ড এখানেও কিন্তু আমি 30 পাচ্ছি। আমি যদি 40 করে দিতাম 60 পাইতাম না? সেকেন্ড ইনপুট আউটপুটটা 60। তার মানে সে ভ্যালু দিয়েও হচ্ছে অপারেশন করতে পারে, আবার ভ্যারিয়েবল দিয়েও হচ্ছে টাইপস অফ অপারেশন করতে পারবে। এরপর আসি সাবট্রাকশন। বুঝতেই পারতেছেন, একটা ভ্যালু থেকে অথবা একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল আর ভ্যালু সাবট্রাক্ট করতে পারবে। এন্ড মাল্টিপ্লিকেশনের জন্য এন্ড ডিভিশনের জন্য এটা তো ভেরি সিম্পল, বোঝাই যাচ্ছে যে কোনটা আসলে কি করতে পারে। সো এগুলো তো আমরা প্রতি সময় ইউজ করে আসছি। এন্ড অ্যানাদার থিং, অনেকে আমরা এই জিনিসটা নিয়ে কনফিউজড হই, নাকি এটা পার্সেন্ট নাকি মডুলাস। সো মডুলাস হচ্ছে কেন ইউজ করে? আমরা জানি ভাগশেষ, কোন একটা ভাগশেষ আমরা কখন পাই, অথবা রিমাইন্ডার বলতে পারি, রাইট? সো ডিভাইড করার পর একটা ভ্যালুকে আরেকটা ভ্যালু দ্বারা ডিভাইড করার পর কোন ভ্যালু যদি থেকে যায় সেটাকে আমরা রিমাইন্ডার বলতেছি। এবং ডিভিশন রিমাইন্ডার ফাইন্ড আউট করার জন্য আমার অবশ্যই মডুলাস সাইনটা ইউজ করতে হবে। সো মডুলাস হচ্ছে যদি আমরা এখানে ইউজ করি, লাইক system.out.println, আই নো অনেকে হচ্ছে এক্সপার্ট, অলরেডি আগে থেকে অনেক কিছু জানে। তারপর হচ্ছে একটু আমরা কন্টিনিউ করি। সো সবগুলো হচ্ছে আচ্ছা আনকমেন্ট অবস্থায় থাক। এখানে যদি আমি বলি 10% ফ্রি পার্সেন্ট অর মডুলাস, সো এইটা আমি যদি করি তাহলে এখান থেকে কত পাবো? 1 পাবো। হ্যাঁ, ভাগশেষ হচ্ছে 1 থাকবে। লাইক 10 কে আমরা ডিভাইড করতেছি ফার্স্ট, রাইট? সো ডিভাইড করতেছি কি দিয়ে? 3 দিয়ে, রাইট? তাহলে ডিভাইডেড ভ্যালুটা কত? ডিভাইডেড ভ্যালুটা কিন্তু 3 পয়েন্ট, রাইট? 3 আমি যদি ইন্টিজারের ক্ষেত্রে বলি, একটা হোল নাম্বার পাচ্ছি 3, তাহলে 3 into 3 into equal 9 and 10 minus 9 equal 1. সো এটাকে আমরা বলতেছি ডিভিশন রিমাইন্ডার, রাইট? এবং এখন যদি আবার বলা হয় system.out.println 10 মডিউলাস 20, এটা করলে কত পাবো? 10 is the exact answer. 10 or something, 20 or 10, এটাকে আমি একটু কনফিউশন করি। ওকে, তার মানে কনফিউজড কেউ হইল না। 10 is the exact answer। কেন? আমি 10 কে প্রথমে কি করতেছি? ডিভাইড করতেছি। ডিভাইড করলে তো আমি রিমাইন্ডার পাবো। তাই 10 কে ডিভাইড করা হচ্ছে 20 দিয়ে। তাহলে আমরা জানি কোন একটা স্মলার নাম্বারকে কোন লার্জার নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না নরমালি, বাট আমরা এইভাবে বলতে পারি না? তাহলে ডিভাইড করা না গেলে 0 দ্বারা তো করা যায়। তার মানে 20 into 0 equal 0, রাইট? আমি তো 0 দ্বারা ডিভাইড করতেই পারতেছি। আচ্ছা, একটু যদি ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর। সো 10 is divided by 20, সো কত আসার কথা? 0.5। 10 কে 20 দ্বারা কখনোই ডিভাইড করা যাবে না, কিন্তু হ্যাঁ করা যায় তো। 0 দ্বারা যদি 20 গুণ করেন তাহলে যে ভ্যালুটা পাচ্ছেন সেটা তো 0। তার মানে 10 এর নিচে যদি আপনি 0 বসায় দেন, 10 minus 0 মানে কত? 10। তার মানে আমি রিমাইন্ডার 10 পাবো অলওয়েজ। এটার জন্য একটু যদি এখানে পয়েন্টার সেট করি, ডিবাগ। সো এখন যদি প্রিন্ট করি স্টেপ ওভার, এখন প্রিন্ট হবে কত? 10। দ্যাট ইজ দ্য এক্সাক্ট অ্যান্সার। এখন যদি আবার বলা হয় system.out.println 50 divided by মডুলাস বাই 100, কত পাবো এখানে? 50 হবে, রাইট?